হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই আসছে গণেশ চতুর্থী, তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম গণেশজির প্রিয় মোদক রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মাওয়া মোদক, একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর মোল্ড ছাড়া তৈরি করব। তো চলো প্রসেসটা দেখে নিই। এতে নিশ্চয়ই তোমাদের অনেকেরই হেল্প হবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিও। তো চলো প্রসেসটা দেখে নিই। প্রথমে কড়াইটা গরম করতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করব। এবার ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করা 1 বাটি দুধ অ্যাড করব। এবং ঘি ও দুধটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 বাটি পাউডার মিল্ক। এবার গ্যাসের ফ্লেমটাকে হালকা আঁচে করে নেব এবং ভালো করে এটাকে নাড়াতে থাকবো যাতে এর মধ্যে কোনো লাম্পস না জমে থাকে এবং দুধ ও পাউডার মিল্কটি ভালোভাবে মিশে যায়। যতক্ষণ না ভালোভাবে মিশছে ততক্ষণ এইভাবে নাড়াতে থাকতে হবে। এরপর ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আরও 1 বাটি পাউডার মিল্ক অ্যাড করব এবং এই মিশ্রণটিকেও ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যেও কোনো লাম্পস না থাকে। তো এভাবে ভালোভাবে নাড়িয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং হালকা আঁচে রাখতে হবে যাতে এই দুধটা না বসে যেতে পারে কিংবা না পুড়ে যেতে পারে। তো এইভাবে সবসময় নাড়াতে হবে। ভালোভাবে মিক্সচারটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে নেব। দেখো আমার একটা স্মুথ মিক্সচার তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো লাম্পস নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমরা 1 চামচ ঘি অ্যাড করব এর মধ্যে। এই ঘিটি এই মিশ্রণটিকে ড্রাই হতে সাহায্য করবে। সব সময় এরকম নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু মিক্সচারটা কড়াইয়ের মধ্যে বসে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। তাই জন্য কম আঁচে রেখে সব সময় এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে করে দেখো ড্রাই হয়ে আসছে মিক্সচারটা। দেখো এবার অনেকটাই ড্রাই হয়ে এসছে। আর একটু আমি 1 চামচ ঘি অ্যাড করলাম যাতে আরও তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায়।
দেখো মিক্সচারটি কিন্তু এবার ড্রাই হয়ে এসছে। আর 1-2 মিনিট নাড়িয়ে নিলেই হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এই মিক্সচারটিকে একটি থালায় কিংবা প্লেটে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, অল্প ঠান্ডা হলেই এটাকে কিন্তু নরম করে মেখে নিতে হবে। দেখো অল্প ঠান্ডা হয়ে এসছে, এটাকে আমি স্মুথ করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ এলাচ গুঁড়ো, এবং এটাকে ভালো করে স্মুথ করে মেখে নেব, দিয়ে একটা ডো তৈরি করব। আর একটু আমি ঘি নিয়ে নিচ্ছি। দেখো আমার মাখতে মাখতে হাতের মধ্যে লেগে যাচ্ছে মিক্সচারটি, তাই আমি একটু ঘি নিয়ে নিলাম। দেখো আমি একটা ডোয়ের আকারে গড়ে নিচ্ছি। আর একটু আমি ঘি অ্যাড করলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো এই মাখার সময় ঘি অ্যাড করতে পারো। আমি একটু হাতে ঘি মেখে নিলাম। এবার ছোট ছোট বল আকারে গড়ে নেব। প্রথমে সুন্দর করে একটা রাউন্ড শেপ দেব। এরপর দেখো নিচের দিকটা গোল থাকবে আর উপরের দিকটায় আমি 2টো আঙুল প্রেস করে একটু সূচালো করে নেব। এরপর কাঁটা চামচ দিয়ে সাইডে করে দাগ কেটে নেব, সমান দূরত্বে দাগ কেটে নেব। দেখো আমি দাগ কেটে নিলাম। দেখো আমার মোদকটা তৈরি হয়ে গেছে। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এটাও প্রথমে গোল শেপে করে নেব। তারপর ওপরের দিকটা একটু 2টো আঙুল প্রেস করে একটু সূচালো করে নেব। এরপর কাঁটা চামচ দিয়ে সাইডে করে দাগ কেটে নেব। সমান দূরত্বে কিন্তু দাগগুলো কাটতে হবে। দেখো আমার সেকেন্ড মোদকটাও তৈরি হয়ে গেছে। এই রকমভাবে একে একে সব মোদকগুলো তৈরি করে নেব। দেখো আমার সব কটা মোদক তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে তোমরা বাড়িতে মোদক তৈরি করে গণেশজির কাছে প্রসাদ হিসেবে দিতে